গত ৪ বছর আগে অথৈ সোনা এই দিনে আমার কোল জুড়ে এসেছিল। এখনও আমার সেই দিনটি চোখের সামনে ভাসে যে এই তো সেদিন অথৈ সোনা জন্ম হয়েছিল। দেখতে দেখতে তার ৪টি বছর পূর্ণ হয়ে গেল। তো ৪ বছর উপলক্ষে এই বার্থডেতে আমরা কি করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। বার্থডে মেনুর প্রথমেই তো চলে আসে পায়েস। তো সকাল সকাল আমি পায়েসটা রান্না করে নিয়েছিলাম। এদিকে চলছে ঘরের ডেকোরেশন আর অন্যদিকে চলছে আমার রান্না। তো আমার এই ঘরের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ডেকোরেশনটি অর্থি করেছিল, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। সিম্পলের মধ্যে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটি করে ও ঘরটি সাজিয়েছিল। তারপরে অথৈ তার বার্থডে নিয়ে এক্সাইটেড থাকে, সে এসব দেখে খুবই আনন্দিত। এদিকে আমি পায়েস রান্না শেষ করে লুচি রান্না করছিলাম। লুচি রান্না শেষ করে আমি বাকি সব কিছু রান্নার আয়োজন করে নিচ্ছিলাম। লুচিটা আমি গমের আটা দিয়ে তৈরি করেছিলাম, এই জন্য লুচির রঙটা একটু লালচে এসেছিল। এদিকে আমি মুরগির রোস্টের কানগুলো প্রসেস করে নিয়েছিলাম, আর এদিকে আমি মুরগির গিলা কলিজা এগুলো ভুনা করে নিচ্ছিলাম। আর ডিমগুলো ছিলে হালকা করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এটা বিকেলের টাইমে অথৈ সাজুগুজু শুরু করে দিয়েছে। অথৈকে অর্থি সাজিয়ে দিচ্ছে, সে সাজুগুজু করতে পছন্দ করে। আজকের বার্থডের থিম ছিল পিঙ্ক, তাকে কিন্তু একটা পরীর মতো লাগছে। দেখেন সে একদম পরী হয়ে গিয়েছে। এদিকে আমার রান্নাবান্না সব শেষ। এটা আমি রোস্ট করেছিলাম আর করেছিলাম মাংস দিয়ে বুটের ডাল, আর সাথে অনেক কিছু ছিল। বার্থডে গার্লকে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এদিকে সন্ধ্যা নাগাদ আমিও রেডি হয়ে গিয়েছিলাম, আমাকে শাড়িতে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর এদিকে বাবা মাও চলে এসেছে, তাদের সাথে আমি কিছু ছবি তুলে নিলাম। এদিকে 7টা নাগাদ আমাদের বাসায় সকল গেস্ট আসা শুরু করে দিয়েছে। এদিকে রান্নাবান্না সব কমপ্লিট, এখন শুধু সব গেস্টদের আসার অপেক্ষা আর কেক কাটার অপেক্ষা। কে সবাই এসে অথৈয়ের সঙ্গে ছবি তুলছে এবং অথৈ কিন্তু খুবই এনজয় করছে। তারপর তার পছন্দের কাজ নাচানাচি, তো সেটাই সে এখন তার বান্ধবীর সঙ্গে করছে। অথৈয়ের সব ফ্রেন্ডরাই কিন্তু চলে এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই আসার পর অথৈ কেক কেটে নিল। এরপর আমি অথৈয়ের ফ্রেন্ডদেরকে কেক খাইয়ে দিলাম। তারপর চলে আসলো আশীর্বাদের পালা। প্রথমেই আমি অথৈকে আশীর্বাদ করেছিলাম। আমি অথৈকে ফুল দিয়ে আশীর্বাদ করেছিলাম। তারপর তার বাবা তাকে আশীর্বাদ করেছিল। বাবা মার আশীর্বাদ তার ওপর সবসময়ই আছে। এরপর আমার বাবা মানে অথৈয়ের দাদু আশীর্বাদ করলো। এরপর আমার মা তাকে আশীর্বাদ দিয়ে দিল, কারণ বাবা মাই অথৈয়ের বার্থডেতে এসেছিল, এই জন্য তারাই তাকে আশীর্বাদ দিয়ে দিল। আশীর্বাদ শেষ হবার পরে আমি চলে গেলাম রান্নাঘরে। এদিকে অথৈ তার ফ্রেন্ডদেরকে নিয়ে সবাই এনজয় করছিল, আর এদিকে আমি নাস্তা রেডি করছিলাম। নাস্তা হিসেবে ছিল লুচি, মিষ্টি, কেক এবং পায়েস। যেহেতু জন্মদিন সেই জন্য আমি নাস্তাটাই আগে দিয়ে দিয়েছিলাম। সবাই এখানে নাস্তা এনজয় করে খাচ্ছে। এরপর আমি চলে আসলাম মেন কোর্সে। আইটেম ছিল সাদা পোলাও, মুরগির রোস্ট এবং মাংস দিয়ে বুটের ডাল, একটা সবজি আর সালাদ এবং ডিম। অথৈয়ের এটা 4 বছরের বার্থডে ছিল। দেখতে দেখতে মেয়েটা 4 বছরে পা দিয়ে দিল। সবাই অথৈয়ের জন্য আশীর্বাদ করবেন। এদিকে সবাই টেবিলে বসে পড়েছে এবং খাওয়া দাওয়া করছে। আমার রুমেও কিছুটা লোক বসেছিল, তারাও খাওয়া দাওয়া করছে ওখানে। এখানে অথৈয়ের এক আঙ্কেল এবং আন্টি তাকে রূপার একজোড়া চুড়ি গিফট করেছিল। চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর আমার সেটা খুব পছন্দ হয়েছিল। অথৈয়েরও খুবই পছন্দ হয়েছিল চুড়িগুলো। সে কিন্তু তার আন্টিকে থ্যাংক ইউ বলে দিয়েছিল। তার আন্টি কিন্তু তার মিষ্টি কথায় অনেক খুশি হয়েছিল। তার আঙ্কেল আন্টি কিন্তু তাকে অনেক ভালোবাসে। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাচ্ছিল। এখানে অথৈয়ের আরেক আঙ্কেল তাকে 500 টাকা তাকে গিফট করেছিল। এরপর আসি গিফট আনবক্সিংয়ের দিকে। এই থালা গ্লাসটা অথৈয়ের আরেক আন্টি তাকে গিফট করেছিল, আর এই জামাটি তাকে আমাদের অফিসের স্টাফ তাকে গিফট করেছিল। এই জামাটির সঙ্গে কিন্তু তারা আরেকটা জিনিসও দিয়েছে, সেটা থাকছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জামাটি তাকে তার আরেক মাসি গিফট করেছিল। তার পিঙ্ক কালার পছন্দ সেটা সবাই জানে, তাই তার জন্য পিঙ্ক কালার ড্রেসই নিয়ে এসেছে। এদিকে আমরা যেটা দিয়েছি
সেটাও ছিল পিঙ্ক কালার এবং সেটা সে পরেছিল। আমার দুটি খুবই সুন্দর ছিল। তো এই ননস্টিকের সেটটি দিয়েছিল আমাদের অফিস স্টাফেরা সবাই মিলে। এই সেটটির সাইজ ছিল মিডিয়াম এবং এটা ছিল কিয়ামের। তো এই সেটটি অথৈ আর অথৈয়ের বাবা মিলে খুলে দেখছিল। এটার কালার ছিল গ্রে এবং 1 ইয়ার গ্যারান্টি ছিল। রান্না করার জন্য এখানে 4টা সেট ছিল। ভিডিওতে দেখাই যাচ্ছে অথৈ কি পরিমাণ এক্সাইটেড। আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখানে বসেছিলাম গিফটগুলো দেখতে। এই গিফটটি কিন্তু দিয়েছিল আমাদের বাসা মালিক। গিফটটির র্যাপিং কিন্তু অথৈ খুলছে। আর গিফটের ভিতরে ছিল একটা স্টিলের বোল এবং থালা, গ্লাস, বাটি। এটা অনেক সুন্দর ছিল এবং আমার খুব পছন্দ হয়েছিল। আর এই চাদরটা আমার অথৈয়ের বার্থডে উপলক্ষে আমি আমাদের অফিসের খালাকে গিফট করেছিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।